চট্টগ্রামে গেলে এখন ভ্রমণের তালিকায় নতুন করে যে জায়গাটার নাম উঠে আসে সেটি হলো কর্ণফুলী টানেল। অনেকেরই ধারণা কর্ণফুলী টানেল দেখতে কিছুটা এরকম, আবার অনেকেই চিন্তা করেন যদি কর্ণফুলী টানেল ভেঙে যায় তাহলে এর ভয়াবহ কতটা ভয়ঙ্কর হতে পারে। বেসিক্যালি এটা নদীর তলদেশের মাটি খুঁড়ে একটি সুড়ঙ্গের পথ তৈরি করা হয়, অনেকটা ইঁদুর যেমন মাটি খুঁড়ে গর্ত করে ঠিক সেভাবেই। খোঁড়া পথের মধ্যে কংক্রিটের তৈরি বড় বড় গোল রিং বসানো হয়। এই রিংগুলো পরপর সাজিয়ে পুরো টানেলের কাঠামো তৈরি করা হয়। রিং বসানো হয়ে গেলে তার ভেতরের রাস্তা, লাইট এবং বাতাস চলাচলের ব্যবস্থা করা হয়। এরপর টানেলটি গাড়ি চলার জন্য পুরোপুরি তৈরি হয়। ভয় পাওয়ার কিছুই নেই। টানেলে প্রবেশ করে প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো এর অসাধারণ আলো ব্যবস্থা। সারি সারি এলইডি লাইট একদম নিখুঁতভাবে সাজানো। আলো ঠিক এমনভাবে পড়ছে যেন গা ছমছম নয়, বরং এক শান্ত ও নিরাপদ অনুভূতি দিচ্ছে। এটি বাংলাদেশের প্রথম পানির নিচে সড়ক টানেল। আমরা সবাই কোনো না কোনো সময় সেতু দিয়ে নদী পার হয়েছি, কিন্তু পানির নিচ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা। তাই একবার হলেও টানেল ঘুরে দেখা উচিত। যারা পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে চান তাদের জন্য কর্ণফুলী টানেল ঘুরে দেখা খুব সহজ। সৈকতের কাছেই টানেল, তাই চাইলে মাত্র কিছু সময় বের করে ঘুরে আসা যায়। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে টানেলের আধুনিক অবকাঠামো দুটোই একসাথে দেখলে ভ্রমণটা আরও পরিপূর্ণ হয়। যারা প্রথমবার রাতে এখানে আসবেন তারা একেবারেই নতুন অভিজ্ঞতা পাবেন। পানির নিচ দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা একেবারেই নতুন। দেশের আধুনিক অবকাঠামোর কাছ থেকে দেখার সুযোগ। পতেঙ্গা সৈকতের ভ্রমণের সঙ্গেই সহজেই টানেল ঘুরে আসা যায়। কর্ণফুলী নদী দিয়ে সবসময় বড় বড় জাহাজ চলাচল করে, তাই কাজের সময় বাড়তি সতর্কতা দরকার হয়েছে। নদীর নিচের মাটি নরম হওয়ায় টানেলকে শক্তভাবে বসানো চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশে প্রথমবার এই ধরনের টানেল হওয়ায় বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিতে হয়েছিল। কর্ণফুলী টানেল শুধু যাতায়াতের জন্য নয়, বরং বাংলাদেশের উন্নতির এক বড় উদাহরণ। রাতে ভাসমান জাহাজ দেখতে দারুণ লাগে। রাতে কর্ণফুলী নদীর দৃশ্য আলাদা রকম। নদীতে অসংখ্য জাহাজ নোঙর করা থাকে। দূর থেকে দেখলে মনে হয় নদীর উপর আরেকটি শহর আলোকিত হয়ে আছে।